গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে কিছু এমসিকিউ নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেলে। যে এমসিকিউগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় কাজে লাগবে। তো তোমরা যারা ঘরে বসে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য, বিশেষ করে যারা বিসিএস, সিভিল সার্ভিস বা ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছ, তো তাদের ক্ষেত্রে আমি 100 মার্কস এমসিকিউ নিয়ে আসছি একের পর এক সেট। এর আগের দিন আমি 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি চেষ্টা করব যত বেশি সম্ভব এমসিকিউ তোমাদের কাছে দেওয়া, যাতে তোমাদের কাজে লাগে, উপকার হয়। তো আমরা স্টার্ট করি আজকের আমাদের এমসিকিউ নিয়ে। কোয়েশ্চেন: 5 states account for 70% India's poor. Which of the following are not one of them? তাহলে 5টা রাজ্য 70%, ভারতের যে 70% গরিব যেখানে আছে, একমাত্র কোন স্টেটে সেটা নেই? বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা। উত্তর হবে কেরালা। অর্থাৎ বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে কিন্তু গোটা ভারতবর্ষের প্রায় 70% পুরো এদের ভিতরে আছে। আরও যে স্টেটগুলো আছে, ঝাড়খণ্ড এই জায়গাটা থাকবে। আমরা যেটা পাবো, যে স্টেটে যেখানে এই 70% পোর মোটামুটি আছে, সেটা হচ্ছে একটা উত্তরাখণ্ড। বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা কবে লঞ্চ করেছিল? 2001, 1999, 2005, 2011। তাহলে আনসার হবে 2001। By which year the government was aiming to meet the Millennium Development Goals, including the rate of global poverty? By which year the government was aiming to meet the Millennium Development Goals, including the rate of global poverty? তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা নিয়ে আমি আমার ক্লাসে আলাদা করে আমি আলোচনা করেছিলাম যখন পভার্টি চ্যাপ্টার আমি পড়িয়েছি। অর্থাৎ আমার ইউটিউবে আছে, সেই জায়গা থেকে আমি করেছি। তো তোমাদের যদি লাগে আমি নয় আরেকবার ক্লাসটা নিতে পারবো। তো এইখানে বলছে যে হুইচ ইয়ার দ্য গভর্নমেন্ট ওয়াজ এমিং টু মিট দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসটা মিট করবে কবে? গোলস ইনক্লুডিং দ্য রেট অফ গ্লোবাল পভার্টি 17, 13, 15। তাহলে আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা করেছিলাম যেটা 2015। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছিল 2000 থেকে 2015, আর 2015 থেকে 2030 এইখানে আমাদের হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রিগার্ডিং পভার্টি। আমি এই বিষয়টা পভার্টি চ্যাপ্টারে আলোচনা করেছি। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবে, আমি আরেকবার আলোচনা করে দেবো। Next question: under the Food for Work program, the wages to the workers can be paid in. Under the Food for Work program, the wages to the workers can be paid in. তাহলে এই যে কাজের বদলে খাদ্য যে কর্মসূচি, তাতে যারা কাজ করে তাদেরকে মজুরি দেওয়া হয় কোন টার্মে? ইন দ্য ফর্ম অফ ফুড, in the form of cash, neither cash nor food, partly in cash and partly in food. তাহলে এখানে পরিষ্কার, যেহেতু কর্মসূচিটা খাদ্যের বদলে, মানে কাজের বদলে খাদ্য, কাজ করলে খাবার পাবে, তাই এখানে দেওয়া হচ্ছে ইন দ্য ফর্ম অফ ফুড।
হোয়াট ডাজ AICTE স্ট্যান্ড ফর? তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনোলজি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, AICTE stand for. Next, human capital is called an investment that brings. তাহলে হিউম্যান ক্যাপিটালকে বলা হয় ইনভেস্টমেন্ট, যেটা আনে কি আনে? কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট ইন লেবার, কোয়ান্টিটিভ ইমপ্রুভমেন্ট ইন লেবার, বোথ নাট। তাহলে হিউম্যান ক্যাপিটাল মানে হিউম্যান নলেজ, তার স্কিল, তার এক্সপার্টাইজ, তার এডুকেশন, তার ফিজিক্যাল এবং মেন্টাল ফর্ম, স্ট্রেংথ, পাওয়ার, যেগুলো কোয়ালিটি। তাহলে এইটা হচ্ছে কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট ইন লেবার। লিটারেট রেফার্স টু all urban people, all educated people, able to read and write, none of this. তাহলে আমরা যে লিটারেসির যে সংজ্ঞাটা দিই, আমাদের ডেফিনেশন লিটারেসির, সেটা হচ্ছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট। পিপল অফ হুইচ এজ গ্রুপ আর ট্রিটেড অ্যাজ প্রোডাক্টিভ লেবার ফোর্স? কোন বয়সের লেবারদের আমরা ধরি প্রোডাক্টিভ লেবার ফোর্স? 0 থেকে 6, 15 থেকে 30, 20 থেকে 35, 60 থেকে 80। আমরা ধরি 15 to 30, যে ট্রিটেড অ্যাজ এ প্রোডাক্টিভ লেবার ফোর্স। ঠিক আছে, এই জায়গাটা। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, এ পার্সন বিকামস এ হিউম্যান রিসোর্স হোয়েন হি অর সি। তাহলে একজন ব্যক্তি হবে হিউম্যান রিসোর্স যখন ইজ উইলিং টু ওয়ার্ক, ইজ এবেল টু ওয়ার্ক, belong to a particular age group, all the above. তাহলে হিউম্যান রিসোর্স মানে তার মধ্যে কাজ করার ইচ্ছে থাকতে হবে, তার মধ্যে এবিলিটি থাকতে হবে কাজ করার, এবং একটা এজ গ্রুপ 15 থেকে 60-র মধ্যে যদি থাকে তবেই সেই হিউম্যান রিসোর্স হিসাবে ট্রিট হবে। অল দ্য অ্যাবাভ এখানে আনসার। নেক্সট কোয়েশ্চেন্স, what is the Indian literacy rate? 75.06, 74.04, 72.70, 76। আমাদের সর্বশেষ যে হিসাব বলছে 2011 সেন্সাস অনুযায়ী সেটা 74.04%। Which of the below mentioned institutions guides higher education? Which of the below mentioned institution guides হায়ার এডুকেশন? কোন ইনস্টিটিউশন হায়ার এডুকেশন গাইড করে? NCERT, ইগনো, ইউজিসি, নান অফ দিস। তাহলে হায়ার এডুকেশন হচ্ছে ইউজিসি, ইগনো হচ্ছে একটা ইউনিভার্সিটি, NCERT হচ্ছে একটা কোর্স সিলেবাস, একটা বোর্ডে অর্থাৎ CBSE বা ICSE বোর্ডের যে সিলেবাস যারা প্রস্তুত করে সেটা NCERT। গোটা দেশের জন্য যে এডুকেশন কারিকুলামটা তৈরি করে। Next questions. Stocks and shares of the companies are known as. Stocks and shares of the companies are known as financial capital, physical capital, human capital. তাহলে পরিষ্কার এটা আর্থিক বিষয়। স্টক অ্যান্ড শেয়ার আমরা জানি মানে ক্যাপিটাল মার্কেটে আছে, তাহলে এটা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল। ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM was launched in which year? 2006, 2005, 2000, 2009। তাহলে আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন এইটা লঞ্চ করা হয়েছিল 2005, NRHM সংক্ষেপে। 2005-এ লঞ্চ করা হয় ন্যাশনাল রুরাল হেলথ মিশন। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট পার্সেন্টেজ অফ ট্যাপ ওয়াটার ইজ অ্যাভেলেবল ইন দ্য রুরাল হাউস হোল্ড and how much population drink open source water? খুব ক্রুশিয়াল কোশ্চেন। আমরা আমাদের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট সাইড থেকে যখন আমরা দেখার চেষ্টা করি তখন আমাদের কাছে সোশিও ইকোনমিক সাইড থেকে
এই কোয়েশ্চেন্সগুলো আমাদের WBCS-এ আসে, অর্থাৎ যেগুলো আমাদের গতানুগতিক স্টাডির মধ্যে পড়ে না, অথচ ইকোনমিক্স রিলেটেড, একটা ইনফরমেটিভ ইকোনমিক্স, তো তার জন্য এগুলো জানা দরকার। হোয়াট পার্সেন্টেজ অফ ট্যাপ ওয়াটার ইজ অ্যাভেলেবল ইন দ্য রুরাল হাউসহোল্ড অ্যান্ড হাউ মাচ পপুলেশন ড্রিঙ্ক ওপেন সোর্স ওয়াটার? তাহলে 24%, 76%, 60%, 40, 40, 60, 70, 30। তাহলে বর্তমানে বলা হচ্ছে 24, 76, অর্থাৎ 24% রুরাল হাউসহোল্ড ট্যাপ ওয়াটারে জল পায় এবং দেশের 76% মানুষ ওপেন সোর্স অফ ওয়াটার থেকে, অর্থাৎ পুকুর, কুয়ো, নদী, এই সমস্ত জায়গা থেকে জল পান করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ইন ইন্ডিয়া দ্য টোটাল এনার্জি কনজামশন অফ কমার্শিয়াল এনার্জি 65%. হুইচ সোর্স হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার অফ কনজামশন? তাহলে টোটাল এনার্জি কনজামশন অফ কমার্শিয়াল এনার্জি 65%। বাণিজ্যিকভাবে মোট এনার্জির 65% ব্যবহৃত হয়। তাহলে কোন সোর্সটা লার্জেস্ট কনজামশন করে? কোল ইন্ডাস্ট্রি, ন্যাচারাল গ্যাস, অয়েল, হাইড্রো এনার্জি মানে হাইড্রো ইলেকট্রিক যেটা আমরা তৈরি করি। তাহলে আমাদের সব থেকে বেশি পাওয়ার কনজামশন করে কোল। কোল মাইন্সগুলো, কোল উত্তোলন করা, কোল বার করা, ড্রিলিং করা, ট্যাগিং করা, এই সমস্ত জিনিসগুলোকে আমরা দেখি সেখানে পাওয়ারের অনেক বেশি কনজামশন। দ্য কনভেনশনাল সোর্স অফ এনার্জি আর কনভেনশনাল, নট নন কনভেনশনাল, কনভেনশনাল সোর্স, নন কমার্শিয়াল, কমার্শিয়াল সোর্স, বোথ। তাহলে কনভেনশনাল সোর্স হচ্ছে দুটোই, নন কমার্শিয়াল এবং কমার্শিয়াল দুটোই থাকে। কনভেনশনাল কয়লা, পেট্রোল, ফসিল ফুয়েল, তাহলে এই জায়গাগুলো আমরা ব্যবহার করি। আমরা নন কমার্শিয়াল বাড়িতেও ব্যবহার করি, আবার আমরা বিজনেসে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করি। নেম দ্য সেকেন্ডারি সোর্স অফ এনার্জি। সেকেন্ডারি সোর্স নিউক্লিয়ার, ইলেকট্রিসিটি, হাইড্রোকার্বন, অয়েল। তাহলে সেকেন্ডারি সোর্স অফ এনার্জি হচ্ছে অয়েল ইজ দ্য সেকেন্ডারি সোর্স অফ এনার্জি। কারণ আমরা ক্রুড অয়েল যেটা পাই তারপরে সেটাকে পেট্রোলে তৈরি করি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স অফ এনার্জি। দ্য ওয়ার্ল্ড হেলথ মিনস স্বাস্থ্য মানে কি? এবিলিটি টু রিয়ালাইজ ওয়ান্স পোটেন্সিয়াল, অ্যাবসেন্স অফ ডিজিজ, বোথ, নন অফ দিস। অবশ্যই, অর্থাৎ এবিলিটি টু রিয়ালাইজ ওয়ান্স পোটেন্সিয়াল, তোমার ক্ষমতা, তোমার পোটেন্সিয়ালিটি, তোমার ভেতরে যে সুপ্ত ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই জায়গাটা, তাহলে দুটোই হবে। নেক্সট কোয়েশ্চেন। ওয়ান কমিউনিটি হেলথ ওয়ার্কার ফর এভরি ভিলেজ at the norm of 1000 population is provided under which plan? One community health worker for every village at the norm of 1000 population is provided under which plan? কোন প্ল্যানে এটা দেওয়া আছে? ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, IDPS, HRHM, JSY। তাহলে জননী সুরক্ষা যোজনা। মাদের মাতৃকালীন যে প্রোটেকশন, অর্থাৎ তারা অনেক সময় তারা সন্তান প্রসব করতে গিয়ে তাদের যে বিপদ হয়, সেই জায়গা থেকে তাদেরকে বার করার জন্য আমরা হেলথ ওয়ার্কার তৈরি করি প্রত্যেকটা ভিলেজে, যারা তাদেরকে টিপস দেয়, তাদের বিজ্ঞানসম্মতভাবে উপায় বলে কীভাবে সুস্থ সবল শরীরে সন্তান প্রসব করা যায়। তাহলে এটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। ইন রুরাল ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফুয়েল ইজ ইউজড? গ্রাম বাংলায় কী ধরনের ফুয়েল ব্যবহার করা হয়? বায়োফুয়েল সাচ অ্যাজ ক্রপ রেসিডিউস, কাউ ডাং অ্যান্ড ফুয়েল উড আর স্টিল ইউজড বাই দ্য রুরাল ইন্ডিয়া টু মিট দ্য এনার্জি প্রোগ্রাম। তাহলে এই জায়গাটা আমরা দেখি, রুরাল ইন্ডিয়াতে আমরা এটা দেখি। Question 51. Name the basic source of generating power. Oil, coal and water are the basic source of generating power. Next questions.
in 2014 which project was launched? 2014 কোন প্রজেক্টটা লঞ্চ করা ছিল? এর মধ্যে জননী সুরক্ষা যোজনা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, আইডিপিস, নান অফ দিস। আইডিপিস, ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস। ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস, এটা আমরা চালু করি 2014। ক্লিয়ার? তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভালো লাগলে, পছন্দ হলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার ইকোনমিক্স ক্লাসে জয়েন করতে চাও অনলাইনে, তাহলেও যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।